হ্যালো এভরিওয়ান, কেনা গরম মশলা থেকে কিন্তু ঘরে বানানো মশলা বেশি মজা হয় আর ঘ্রাণও কিন্তু অনেক সুন্দর আসে রান্নায়। তো কোরবানির সামনে বলে আমি কিন্তু এই মশলাটা সবসময় বানিয়ে রাখি, আর এতে করে কিন্তু আমার স্মেল অনেক সুন্দর আসে রান্নায়। গরুর মাংস, কাবাব, যে কোনো কিছুতে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় অনেকগুলো মশলা নিয়ে বসেছি। আজকে আমি দেখাবো খুবই সুস্বাদু হয় এরকম রান্নার জন্য একটি পারফেক্ট গরম মশলার রেসিপি। প্রথমে আমি এখানে জয়ত্রী নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর এখানে আমি নিয়ে নিলাম দারুচিনি, প্রায় 2টো বড় দারুচিনি আমি ভেঙে এখানে নিয়েছি। এটা আপনারা ভিডিওর অনুসারে পরিমাপটা দেখে নিতেন। তারপর আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো এলাচ, এখানে 1 চা চামচের মতো গোলমরিচটা আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখানে হাফ চা চামচের মতো লং আর প্রায় 6টার মতো বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আমি মিলিয়ে নিয়েছি। আর এখানে 2-3টার মতো আমি শুকনা মরিচ আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো জিরা। তারপর আমি এখানে দিয়ে দেবো একটি তেজপাতা, আমি একটি মিডিয়াম সাইজের তেজপাতা নিয়েছি, ওইটা আমি একটু ছিঁড়ে দিয়ে দেব। এরপর আমি এই সব উপকরণগুলো হালকা একটু শুকনো খোলায় ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে ধনিয়াটা আস্ত দিতে পারেন, তবে আমি ধনিয়াটা পরে অ্যাড করেছি, আমি শেষে দেখিয়ে দিব। এখানে আমি প্রায় একটি তাওয়া গরম করে এখানে আমি সবগুলো মশলাটা দিয়ে দেব হালকা করে। মশলাটা দিয়ে আমি প্রায় হালকা আছে একদম অল্প করে ভেজে নিব। একটু কোনো রকম কোনো পানি বা তেল কিন্তু এখানে দেইনি, আমি জাস্ট হালকা শুকনো করে আমি ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো একটু মুচমুচে হয়ে আসবে তখনই আমি বুঝবো আমার মশলাটা একদম রেডি। তো আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি হালকা করে। যে কোনো রান্নায় কিন্তু আমি এটা কোরবানি ঈদ আসলে বানিয়ে ফেলি এবং ইউজ করি। আমরা যখন কালা ভুনা বা মেজবানি গোস্ত কিংবা যে কোনো কিছু রান্না করি, কাবাব, বারবিকিউ, সবকিছুতে আমি এটা দিয়ে থাকি। ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও এত দারুণ লাগে। বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এরপর আমি মশলাগুলোকে ভালো মতো ভেজে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। 5-10 মিনিট হালকা একটু ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে সব মশলাগুলো আমি দিয়ে নেব। এরপর আমি খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু অনেকেই বাসায় বানিয়ে নেন, আর কেনাটা থেকে কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসে না। দেখুন আমার মশলাটা কি সুন্দর করে গুঁড়ো হয়েছে আর কালারটাও কি সুন্দর আসছে। আর এই সময় যে স্মেলটা আসছিল সেটা বলার মতো না, রান্নায় কিন্তু দিলে অসম্ভব মজা লাগে। আমি প্রথমে একটি বাটিতে ঢেলে কিছুক্ষণ একটু ঠান্ডা করে পরে কিন্তু আমি একটি বয়াম বা ডিব্বার মধ্যে রেখে দিব। দেখুন কতটা স্মুথ লাগছে। এই সময় খুব সুন্দর একটি ঘ্রাণ আসছিল। হালকা ভেজে নেওয়ার কারণে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে, আর এটা কিন্তু অনেকদিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন। আর রান্নায় কিন্তু খুব বেশি পরিমাপেও ইউজ করা লাগে না, জাস্ট 1 চা চামচ দিলেই কিন্তু খুব সুন্দর স্মেল এবং ফ্লেভার চলে আসে। কেনা মশলায় কিন্তু পরিমাণেও বেশি লাগে আর সেরকম ঘ্রাণও আসে না, কিন্তু এটা যদি আপনারা অল্প টাকায় কিছু মশলা কিনে বানিয়ে নেন খেতেও কিন্তু দারুণ লাগে আর ঘ্রাণও কিন্তু খুব সুন্দর আসবে। এরপর আমি একটি ছোট কৌটা নিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি কৌটায় মশলাটা রেখে এখানে প্রায় 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করেছি। পরে প্রথমে আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, আপনারা চাইলে ওইখান থেকে 1 চা চামচ দিয়ে ওই ব্লেন্ডার করার সময় একটু গরম করে দিয়ে দিতে পারেন, তবে আমি পরে দিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই মজাদার গরম মশলাটি।